প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিন। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের আমরা কিছুটা হলেও উপকার দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার এই অনলাইন ক্লাসে থাকবে। আমরা গতদিন আলোচনা করেছিলাম জাবেদা। আসলে জাবেদা কী? জাবেদাটা আসলে আমাদের প্রথমে সংজ্ঞাটা বুঝতে হবে যে জাবেদা কী। প্রথম দিন আমরা সংজ্ঞা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের একটা অঙ্ক দেখাবো। দেখো, একটা অঙ্ক দিছে আমাদের। মিস্টার সিয়ান একজন আইনজীবী 2016 সালের 1 মার্চ তারিখে তিনি নগদ 80,000 টাকা এবং 40,000 টাকা নিয়ে আসবাবপত্র ব্যবসা আরম্ভ করে। এখানে একটা অঙ্ক দিয়ে দিচ্ছে। আমরা এই অঙ্ক থেকে জাবেদা হচ্ছে কি, দুতরফা দাখিলা পদ্ধতি। এখান থেকে আমাদের যে লেনদেনগুলো আছে সেগুলো আমরা ডেবিট এবং ক্রেডিট করব, আর কিছু ব্যাখ্যা আকারে দেব। আমি হচ্ছি মোসাম্মদ নিহারিকা সুলতানা, প্রভাষক হিসাব বিজ্ঞান, বিল চলন শহীদ শামসুজ্জামান সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটক। আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রথম পত্রের 2য় অধ্যায়। আমরা গতদিন ক্লাস নিচ্ছি, আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা। তাহলে তোমরা এই অঙ্কটা দেখো, এখানে করতে বলছে আমাদের প্রতিটা অঙ্কের কিন্তু তোমরা খেয়াল করো, এখন সৃজনশীল অঙ্ক প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ করে দেয়, ক একটা, খ একটা, গ একটা। কিন্তু আমাদের যে ক্লাস নর্মালি যে আমরা ক্লাসগুলো নিই সেগুলো আমাদের ক্লাস হয় 40 মিনিট। এই 40 মিনিট ক্লাসে আমাদের 3টা অঙ্ক করাতেই কিন্তু সময়ের সংকুলন করা খুব কষ্ট হয়ে যায়। আমরা হয়তো বা করতে পারি না, বা অনেক চেষ্টা করে সম্ভব হয় যে ক্লাসগুলো করে ফেলি, কিন্তু এখন আমাদের ক্লাসের সময় খুব কম। এজন্য আমরা তোমাদের চেষ্টা করছি যে কিছু কিছু করে তোমাদের বোঝার, যাতে তোমাদের হলেও কিছুটা হলেও উপকার আসে। এজন্য আমি আজকে এখান থেকে করণীয় বলছে ক, খ, গ 3টা ভাগ বলছে, কিন্তু আজকে তোমাদের বোঝানোর অর্থে আমি শুধু জাবেদাটাই করে দেখাবো, যেহেতু আমরা চ্যাপ্টারটা জাবেদা এবং অঙ্কটা আমরা বুঝবো। প্রথমে আমাদের প্রাথমিক স্তর যেহেতু জাবেদা, বুঝতে হবে জাবেদাটা কি। তাই আমি আজকে করণীয় জাবেদাটাই করে দেখাচ্ছি। এখন দেখো, যে লেনদেনগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। এখন দেখো, আমাদের প্রথমে হচ্ছে আমাদের প্রথম তারিখে নিয়ে আসতে হচ্ছে জানুয়ারি। যদি আমাদের কোনো কিছু উল্লেখ না করতো তাহলে আমরা 2016 সালের প্রথমে দেখো উল্লেখ করছে মার্চ মাসে। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা কিন্তু এই অঙ্কগুলো বইয়ে দেখতে পাবে। শুধু নাম দেখে, যেহেতু আমাদের বোর্ডে লেখা অনেক সময় হয়তো বোঝার বা অনেক কিছু সমস্যা হয় তোমাদের, তারপরে আমরা লেখা বুঝতে না পারলেও মুখে অঙ্কগুলো কিন্তু পুরোটাই বলে দিই। এজন্য তোমরা যদি চেষ্টা করো যে কিছুটা বুঝে বইয়ে খুঁজবা, তাহলে কিন্তু অঙ্কগুলো বইয়ে পেয়ে যাবা। এক্ষেত্রে তোমরা বইগুলো দেখবা। আমরা হচ্ছে মিস্টার সিয়াম একজন আইনজীবী, এই যে নাম দেখে তোমরা খেয়াল করবো, হয়তো বা নম্বরের ডিফারেন্স হতে পারে, যে এটা 1 নম্বর, ওটা আর 1 নম্বর। তো এক্ষেত্রে যে আমাদের প্রথমে কিন্তু 16 সালে 1 মার্চ তারিখে টাকা এবং আসবাবপত্রের ব্যবসা শুরু করছে। কিন্তু করণীয় করতে যখন বলছে তখন এদের বলছে কি 4 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যাবে না। তাহলে আমরা করবো কি 4 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত করবো। এক্ষেত্রে আবার খেয়াল করবা, আমরা জাবেদা করবো কিভাবে। আমরা এখানে দেখো ঘর করছি, আমরা তারিখ, বিবরণ বা হিসাব শিরোনাম, ব্যাখ্যা, কোশ্চেন পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। এখানে খেয়াল করা, যখন আমরা জাবেদা করব তখন আমরা করব কি জাবেদা ডেবিট এবং ক্রেডিট উল্লেখ করব। সেই সাথে আমরা সামান্য কিছু করে হচ্ছে একটা ব্যাখ্যা, সীমিত আকারে একটা ব্যাখ্যা দেবো, যাতে তারা বুঝতে পারে যে এটা কি। এই ক্ষেত্রে দেখো, আমাদের প্রথমে বলছে 4 তারিখে। 4 তারিখে হিসাবটা কি বলছে, জনতা ব্যাংকের চলতি হিসাব খোলা হলো। তাহলে তুমি জনতা ব্যাংকের চলতি হিসাব খুলছো, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি টাকাটা আসছে না টাকাটা যাচ্ছে। তুমি জনতা ব্যাংকে দিচ্ছ এবং তোমার কাছ থেকে সেটা নগদ চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি জনতা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জনতা ব্যাংক হিসাব ডেবিট, তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, এটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আর টাকার পরিমাণ হচ্ছে 4 তারিখে দেখো, টাকার পরিমাণ বলছে কত, আমাদের জনতা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। এখানে যে আমরা যখন চলতি হিসাব খুলছি তখন আমাদের 40,000 টাকা, এখানে আমরা টাকা দিচ্ছি হচ্ছে 40,000। এখানে আমাদের আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি না, কারণ ব্যাখ্যাগুলো লিখলে আসলে আমাদের এই যে বোর্ড সংকুলন বা তোমাদের দেখার অনেক প্রবলেম, তাই আমি ব্যাখ্যাগুলো লিখছি না। এখানে আমি সীমিত আকারে তোমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, এটা আমি মুখেই বলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে বলছে কি জনতা ব্যাংকের চলতি হিসাব খোলা হলো।
আমরা যখন জনতা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো বলছে তখন জনতা ব্যাংকে টাকাটা দিচ্ছি এবং নগদ টাকাটা নিচ্ছি। ব্যাখ্যা যখন দিবে তখন তোমরা করবে কি, লিখবে জনতা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, একদম সীমিত আকারে জনতা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। তারপরে দেখো 8 তারিখে বলছে, মার্চের 8 তারিখ, 8 তারিখে বলছে আইন সংক্রান্ত বই ক্রয় 10,000 টাকা। মানে তুমি ক্রয় করছো, আসলে কি ক্রয় করছো এটা বড় কথা না, তুমি ক্রয় করছো এবং সেটা 10,000 টাকা। এখানে খেয়াল করবা, যখন আমরা নগদে ক্রয় করব তখন একরকম, যখন আমরা চেকে ক্রয় করব তখন একরকম। যদি আমরা চেকে ক্রয় করি সেক্ষেত্রে আমরা দেখাবো ব্যাংক, কারণ চেক তোমার কাছে থাকবে কিন্তু টাকা তোমার কাছে থাকবে না। যখন চেক দিবে তোমাকে তখন সেটা কিন্তু ব্যাংকে ভাঙাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যে করব কি, আইন পাঠাগার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে কত আমাদের, দেখো আইন সংক্রান্ত ক্রয় টাকা হচ্ছে 10,000। এটা কিন্তু খেয়াল করবে, আমাদের ডেবিট ক্রেডিট, একটা ডেবিট হচ্ছে আর একটা ক্রেডিট হচ্ছে। টাকার ক্ষেত্রে কিন্তু সমপরিমাণই বসাবা, কোনো জায়গায় টাকার গরমিল হলে তখন কিন্তু সেটা সম্ভব না, টাকা একই হবে ডেবিট এবং ক্রেডিট। তারপরে 8 তারিখের পর হচ্ছে আমাদের 10 তারিখ, একজন মক্কেলের নিকট থেকে 10,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল। যেটা আমি আগেই বললাম যে 10 তারিখে হচ্ছে একজন মক্কেলের নিকট থেকে আমরা 10,000 টাকার অগ্রিম চেক পাচ্ছি। যদি আমি নগদ পেতাম তখন এটা হতো কি, নগদ এবং সেই ব্যক্তি, কিন্তু সেটা হচ্ছে অগ্রিম দিচ্ছে এবং সেটা হচ্ছে চেক দিচ্ছে। যখন আমরা 8 তারিখ, তারপরে হচ্ছে এটা 10 তারিখ, এটা হচ্ছে আমাদের 10 তারিখ। 10 তারিখে যখন আমরা চেক পাচ্ছি তখন এটা হচ্ছে কি, অনার্জিত সেবায়, মানে আমি চেকটা পেয়ে যাচ্ছি, চেক পাচ্ছি যেখানে, সেখানে আমরা অগ্রিম চেক যখন পেয়ে যাব তখন আমরা সেখানে অবশ্যই ব্যাংক হিসাব দেখাবো। তাহলে জনতা ব্যাংক হিসাব ডেবিট, টাকা হচ্ছে কত 10 তারিখে, টাকা হচ্ছে 10,000 টাকা। এখানে আমাদের চেক দিছে, এই চেক দেওয়ার কারণে আমাদের দেখাতে হলো কি, জনতা ব্যাংক দেখাতে হলো। মানে তুমি চেক যখন পাচ্ছ তখন সেটা ব্যাংকে উপস্থাপন করবা, তারপরে সেটা নগদ হবে। চেক যখন যাবে সেটা বুঝতে হবে যে সেটা চেকের মাধ্যমে হলে সেটা ব্যাংক, আর যখন যেটা নগদ আসবে তখন সেটা তুমি নিজে। 10 তারিখের পর বলছে 12 তারিখ, এখানে ব্যাখ্যা দিবা। দেখো জনতা ব্যাংকের হিসাব, জনতা ব্যাংক 10 তারিখ, 10 তারিখ বলছে একজন মক্কেলের নিকট থেকে 10,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল। তাহলে যেহেতু এখানে তোমরা ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে দিবা যে একজন মক্কেলের নিকট থেকে অগ্রিম চেক পাওয়া গেল, একজন মক্কেলের নিকট থেকে অগ্রিম চেক পাওয়া গেল, শুধু এটুকু দিবা। কারণ আমাদের এই অঙ্কগুলো করা যে কোনো অঙ্কের সাথে কিন্তু 3টা ভাগ থাকবে, ক খ গ, কাজেই আমাদের এখানে ব্যাখ্যাও দিতে হবে, প্লাস হচ্ছে তোমাকে সাথে আরও 2টা অংশ করতে হবে। এই সময় সংকুলনের ব্যাপার আছে, এই জন্য এমন শর্টকাটে দিবা যাতে পরীক্ষক বুঝতেও পারে এবং তোমার সেটা বোঝানোরও ক্ষমতা থাকে। 12 তারিখে বলেছে অফিস যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয় করা হলো। অফিস যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয় করা হলো। তাহলে আমরা করছি কি, মোটরসাইকেল ক্রয় করছি, মোটরসাইকেল হিসাব ডেবিট টু নগদান হিসাব। মোটরসাইকেল হিসাব ডেবিট টু নগদান হিসাব। এখানে দেখো, এখানে আমাদের বলছে কি 12 তারিখ, 12 তারিখ বলছে অফিস যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয় করা হলো। এখানে কিন্তু নগদে আমরা করছি, তাহলে মোটরসাইকেল যখন ক্রয় করছি তখন মোটরসাইকেল হিসাব ডেবিট, নগদের হিসাব। তখন মোটরসাইকেল যখন ক্রয় করছো তখন সে টাকাটা চলে যাচ্ছে, তাহলে মোটরসাইকেল হিসাব ডেবিট টু নগদান হিসাব। টাকা বলছে 12 তারিখে কত, 50,000।
50,000। তারপর হচ্ছে 16 তারিখ। 16 তারিখে বলছে ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন 4,000 টাকা। তুমি ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন করছো, ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন। তাহলে আমরা প্রথমে দেখছো আমরা করছি কি জনতা ব্যাংক থেকে, কিন্তু তাহলে উত্তোলন যখন করছি তখন ব্যাংক থেকে উত্তোলন, তাহলে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট টু জনতা ব্যাংক হিসাব, মানে জনতা ব্যাংক দিচ্ছে এবং তুমি নিচ্ছ। জনতা ব্যাংক হিসাব 16 তারিখ। 16 তারিখে টাকা হচ্ছে কত? 4,000। 4,000। তাহলে আমাদের এখানে হচ্ছে কি 16 তারিখে বলছে ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন 4,000 টাকা। তাহলে আমরা ব্যাখ্যা দেবো এটা নিজ প্রয়োজনে, যেহেতু নিজ প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, যেহেতু নিজ প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। 20 তারিখ আইন সহকারীর বেতন প্রদান চেক মারফত 10,000 টাকা। এই ক্ষেত্রে খেয়াল করো, আইন সহকারীর বেতন প্রদান, তুমি বেতন প্রদান করছো কিন্তু সেটা কিন্তু নগদে দিচ্ছ না, চেক মারফত দিচ্ছ। তাহলে আমরা করবো কি, চেক মারফত যখন দিচ্ছ তখন ঠিকই কিন্তু ওই একইভাবে ব্যাংক সংক্রান্ত চলে আসছে। তাহলে বেতন হিসাব ডেবিট টু জনতা ব্যাংক হিসাব, বেতন হিসাব ডেবিট টু জনতা ব্যাংক হিসাব, জনতা ব্যাংক হিসাব। জনতা ব্যাংক হিসাব টাকা আছে কত? 20 তারিখে টাকা হচ্ছে 10,000 টাকা। এগুলো লেখার সময় একটু ডিফারেন্স করে লিখবে। আমরা যেমন লিখছি এখানে ডেবিট, ডেবিটের পরে একটু সাইড করে ক্রেডিট করছি, আবার লেখার সময় ঠিক কিন্তু একটু কিছু করে ডেবিট লিখছি, এখানে যে একটু ক্রেডিট করে লিখছি যাতে বোঝার সুবিধা হয় ডেবিট ক্রেডিটটা। এখানে দেখো 20 তারিখে কি বললো, আইন সহকারী বেতন প্রদান করা চেক মারফত 10,000 টাকা। তাহলে আমরা বেতন টু জনতা করলাম, কিন্তু এখানে আমরা ব্যাখ্যা কি দিব, যেহেতু চেক মারফত বেতন প্রদান করা হলো, যেহেতু চেক মারফত বেতন প্রদান করা হলো, এখানে কিন্তু নগদে দিচ্ছে না, চেকে দিচ্ছে। তাহলে তুমি এখানে উল্লেখ করে দিবা যেহেতু চেক মারফত বেতন প্রদান করা হলো। তারপরে হচ্ছে 23 তারিখ আইন সমিতির মাসিক চাঁদা প্রদান, আইন সমিতির মাসিক চাঁদা প্রদান 2,000 টাকা 23 তারিখে যে, তাহলে হচ্ছে তুমি আইন সমিতিকে দিয়ে দিচ্ছ। তাহলে এখানে আইন সমিতির মাসিক চাঁদা ডেবিট টু নবদান, আইন সমিতির মাসিক চাঁদা টু নবদান, নগদান হিসাব। এখানে কিন্তু চেক উল্লেখ করেনি, আমরা নগদ বা ক্যাশে টাকাটা দিয়ে দিচ্ছি। এখানে টাকা দিচ্ছি কত হচ্ছে, আমাদের টাকা দিচ্ছি আইন সমিতির মাসিক চাঁদা 2,000 টাকা। 2,000 টাকা আইন সমিতির মাসিক চাঁদা হচ্ছে 2,000 টাকা। এখানে আমরা ব্যাখ্যা দেব কি, যেহেতু আইন সমিতির মাসিক চাঁদা প্রদান করা হলো, যেহেতু আইন সমিতির মাসিক চাঁদা প্রদান করা হলো। তারপরে 30 তারিখ অফিস ঘরে ভাড়া প্রদান করা হলো, আমরা ভাড়া প্রদান করছি, তাহলে ভাড়া হিসাব ডেবিট। এখানে হচ্ছে ভাড়া প্রদান করছি মানে ভাড়া চলে যাচ্ছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব আর নগদান হিসাব।
নগদান হিসাব। টাকা হচ্ছে কত? 8,000। 8,000। আমাদের দেখো এখানে বলছে অফিস ঘরের ভাড়া প্রদান করা হলো 8,000 টাকা, মানে এটা আমরা নগদে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দিবা তোমরা যেহেতু অফিস ঘরের ভাড়া প্রদান করা হলো, তাহলে তোমরা আবার দেখে নাও। সেটা হচ্ছে আমরা 4 তারিখে বলছে জনতা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। জনতা ব্যাংকে আমরা চলতি হিসাব করলাম 40,000 টাকা দিয়ে। আবার এখানে বলছে 8 তারিখে বলছে আইন সংক্রান্ত বই ক্রয়। তাহলে আমরা বই যেহেতু ক্রয় করছি, আইন পাঠাগার হিসাব ডেবিট টু নগদ টাকা। নগদ টাকা আমাদের চলে যাচ্ছে। টাকা হচ্ছে 10,000। 10 তারিখে যে বলছে একজন মক্কেলের নিকট থেকে 10,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল। মক্কেলের নিকট থেকে তুমি পাচ্ছ 10,000 টাকা, সেটা হচ্ছে ক্যাশ না, অগ্রিম পাচ্ছ, কিন্তু এটা হচ্ছে চেক। তাহলে যেহেতু চেক বলছে, তাহলে আমরা জনতা ব্যাংক হিসাব ডেবিট টু অনার্জিত সেবা আয় হিসাব, মানে এটা আমরা অনার্জিত সেবা মানে অগ্রিম পেয়ে যাচ্ছি, এর জন্য এটা হচ্ছে 10,000 টাকা। 12 তারিখে যে বলছে অফিস যাতায়াতের জন্য একটা মোটরসাইকেল ক্রয়। আমরা যখন মোটরসাইকেল ক্রয় করছি তখন সেটা নগদে করছি, তাহলে হচ্ছে মোটরসাইকেল হিসাব ডেবিট টু নগদান হিসাব। তারপরে যে হচ্ছে 16 তারিখে যে বলছে ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন। তাহলে 16 তারিখে যখন আমরা টাকা উত্তোলন করব, তখন আমরা কোথা থেকে উত্তোলন করছি? উত্তোলনটা করছি ব্যাংক থেকে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট টু জনতা ব্যাংক হিসাব। তারপরে 20 তারিখে বলছে আইন সহকারী বেতন প্রদান চেক মারফত। এখানে যদি আমাদের 20 তারিখে দেখো আইন সহকারী বেতন প্রদান চেক মারফত, যদি আমাদের শুধু বলতো যে এখানে আমরা শুধু আইন সহকারী বেতন প্রদান চেক মারফত উল্লেখ না করতো, তাহলে আমরা করতাম কি বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব। কিন্তু এখানে আমাদের বলে দিচ্ছে চেক মারফত। যখন আমাদের চেক মারফত বলে দিচ্ছে, তখন বেতন টু জনতা ব্যাংক হিসাব, সেটা আমরা ব্যাংকে দেখাই দিব যে আমরা সেই ব্যাংকে যাবে, তারপরে তো টাকাটা পাবো। 23 তারিখ আইন সমিতির মাসিক চাঁদা প্রদান, এটা কিন্তু নগদে দিচ্ছে। তাহলে আইন সমিতির মাসিক চাঁদা হিসাব ডেবিট টু নগদান হিসাব, মানে আমার নগদ টাকা চলে যাচ্ছে। 30 তারিখে হচ্ছে অফিস ঘরের ভাড়া প্রদান 8,000 টাকা। তাহলে ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব, মানে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে। কাজে তোমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আমরা যখন জাবেদা করব, তখন সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির দ্বৈত সত্তা। প্রতিটি ক্ষেত্রে অবশ্যই ডেবিট এবং ক্রেডিট থাকতে হবে এবং লেনদেন সংক্রান্ত হিসাব থাকতে হবে। কোনো ঘটনা যদি থাকে, তাহলে আমরা সেটা হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করব না। এবং সেটা খেয়াল করতে হবে নগদে দিচ্ছে না চেকে দিচ্ছে। তোমাকে প্রাথমিকভাবে বুঝতে হবে যে হিসাব লেনদেন কি লেনদেন না, কোনটা অর্থ আসছে এবং কোনটা যাচ্ছে। তোমরা এই থিওরিটিক্যালগুলো আগে পড়বা। যদি থিওরিটিক্যাল না পড়ো, এটা আসলে কি এটাই যদি না বুঝো, তাহলে কোনটা আসছে কোনটা যাচ্ছে এটা কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব নয়। আশা করি তোমরা বই নিয়ে, যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে না, বাসায় বেশি সময় দিবা, বই দেখবা, থিওরিগুলো পড়বা, অঙ্কগুলো প্র্যাকটিস করবা। যতদিন আমাদের এই মহামারী না কাটে, ততদিন আমাদের এইভাবে ক্লাসগুলো চালিয়ে যেতে হবে। তাই বলে তো আমরা আমাদের লেখাপড়াগুলো থামিয়ে রাখতে পারি না। তোমরা এভাবে চালাবা এবং ক্ষতিগুলো পোষায় নেওয়ার ব্যবস্থা করবা। নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।